আজকে মা বোনদের জন্য 100% গ্যারান্টি সহ একটি ছোট্ট আমলের কথা বলবো, যে আমলটি যদি কোনো মা বোনেরা করতে পারে ওই মা বোনদের চেহারার উজ্জ্বলতা বেড়ে যাবে এবং সৌন্দর্য বেড়ে যাবে ইনশাআল্লাহ। কোরআন থেকে এবং হাদিস থেকে ছোট্ট একটি আমল যদি করতে পারেন, আপনার ওই লক্ষ টাকা, হাজার টাকা পার্লারে খরচ করতে হবে না। আপনি ছোট্ট একটি আমল করবেন, আপনার সৌন্দর্য ইনশাআল্লাহ 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার চেহারা আল্লাহ সুন্দর করে দিবেন। এবং শুধু সুন্দরই করবেন না, উজ্জ্বলতাও আল্লাহ বাড়িয়ে দিবেন, মায়া বাড়িয়ে দিবেন চেহারার ভিতরে। আমাদের অনেকেরা আছেন মা বোনেরা যাদের চেহারা দেখে স্বামী সন্তুষ্ট নয়, আছে না? এদের জন্য এই আমলটি, ছোট্ট আমলটি করুন। এবং অনেক বোনেরা আছেন যাদের চেহারার কারণে বিবাহ শাদী হচ্ছে না, আপনি এই ছোট্ট আমলটি করবেন। যাদের পরিবারে মেয়ে আছে, আপনারা এই আমলটি যদি করাতে পারেন 100% গ্যারান্টি আপনার মেয়ের চেহারা সুন্দর হবে, উজ্জ্বলতা বেড়ে যাবে এবং সাথে সাথে আপনার আমার ওই চেহারার ভিতরে নূর চমকাবে। সুবহানাল্লাহ। ছোট্ট একটি আমল, পরীক্ষিত আমল। আজকে তো আমাদের মা বোনেরা নিজেদেরকে বিশ্ব সুন্দরী হিসেবে উপস্থাপন করার জন্য এরা পার্লারে চলে যায়। পার্লারে গিয়া এক চোখের ভিতরে যে কতটি মাকে, এটা বলাই যায় না, ঠিক কিনা বলেন? চোখে আয়লানা, মাস্কারা, মার্জিয়া, আরো যে কত কি যে নাম, এটা বলারও যায় না। পার্লারে গিয়ে এত সুসজ্জিত হয়, কিন্তু পয়গম্বর বলেন যদি এই ছোট্ট আমলটি তোমরা করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চেহারাটাকে সৌন্দর্য করে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য অনেকে এখন বলবেন যে হুজুর আপনার চেহারা এরকম কেন? সৃষ্টিগতভাবে রব যেটা দিয়েছেন এটার পরিবর্তন করা যায় না। তবে রব মনে রাখবেন, কিছু কালো মানুষ আছে, কালো থাকলেও এদের চেহারার ভিতরে একটা উজ্জ্বলতা থাকে। অনেকে তাকায় দেখবেন, অনেক এলাকার ভিতরে আছে মেয়ে খুব সুন্দরী কিন্তু বিয়ে হচ্ছে না। সুন্দর আছে না অনেক, আমাদের বরিশালের ভাষায় বলে দলা সুন্দর, অর্থাৎ চেহারা সুন্দর কিন্তু কেউ পছন্দ করে না। তার চেহারা একটা নূর নেই, তার চেহারার ভিতরে একটা লাবণ্যতা নেই, কিন্তু সে সুন্দর। অথচ এই ছোট্ট আমল যদি আপনি করতে পারেন, আপনার মেয়েকে যদি করাতে পারেন, আপনার মেয়েটা যদি কালো হয়, দেখবেন চেহারার ভিতরে একটা নূর আল্লাহ পয়দা করে দিবেন, যে নূরের কারণে তার চেহারাটা দেখলেই মায়া লেগে যাবে। কিছু আছে না শ্যাম বর্ণের অথবা কালো, কিন্তু তার চেহারার ভিতরে একটা মায়া আছে, অথবা তাকালে তৃপ্তি পাওয়া যায়। আবার কিছু সুন্দর আছে যে সুন্দরের ভিতরে তৃপ্তি নাই। আপনারা খুঁজে দেখুন, নায়িকা পরিমণি বলেন, পূর্ণিমা বলেন, এভাবে যারা চলচ্চিত্র জগতের নায়িকা আছে, যাদেরকে আমাদের মা বোনেরা ফলো করেন, খুঁজে দেখুন এদের 3 সংসার 4 সংসার, স্বামী সংসার টেকেই না। কেন টেকে না? এদের ভিতরে না টেকার কারণ হলো এদের চেহারা সুন্দর হতে পারে, আমরা মিডিয়ার জগতে তাদের সুন্দর দেখতে পারি, কিন্তু তাদের চেহারা একটা তৃপ্তি নেই। বড় আশা করে তাদেরকে বিবাহ শাদী করে, কিন্তু কয়েকদিন গেলেই তাদের ডিভোর্স হয়ে যায়। এর পিছনে কারণ হলো একটাই, যে তাদের ভিতরে এই আমল নেই। তো আমি এই ছোট্ট আমলটি আপনাদেরকে বলবো, যদি আমলটি করতে পারেন, আপনার মেয়েকে করান, বিবাহ হচ্ছে না, ইনশাআল্লাহ চেহারায় নূর চমকাবে। এখন তো সুন্দর হতে হতে আইডির নাম দেয় ভাবের রানী। কি নাম দেয় বলেন? ভাবের রানী। আবার এই আইডির তার ভিডিও দেখে 10 জনকে দেখানোর পরে তার স্বামী এসে ওখানে কমেন্ট করে মাশাআল্লাহ নাইস, লাভ, তাও হলুদ লাভ, নীল না লাভ দিয়ে দেয়। এমন পোড়া কপালের অভাব নেই। আবার তো এখন নারীরা, আমাদের নারীরা তো এরা তো প্রতিযোগিতায় যে আল্লাহ প্রদত্ত সৌন্দর্য দেখাইছে দিয়েছেন, এটা শুধু স্বামীকে কেন দেখাবো? এটা হক আছে না এলাকাবাসী? কি বলেন? মুরব্বী হাসে।
হক আছে না এলাকাবাসী? এই জন্য দেওর, খালাতো ভাই, মামাতো ভাই সবাইকে দেখায়। মনে রাখবেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন-নাজরু হাক্কুন, নজর এটা হলো সত্য। নজরের মাধ্যমে অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আপনার বেপরদায় যখন নারীকে, আপনার মেয়েকে চলাবেন, মা বোনেরা যারা আমার আলোচনা শুনতে পাচ্ছেন, মাইকের আওয়াজ যাদের কর্ণকুহুরে যাচ্ছে, মা আপনার দিকে যখন একজন নেশাখোর তাকায়, ওই নেশার একটা এফেক্ট আপনার চেহারার ভিতর পড়ে যায়। আপনার বোনের দিকে, আপনার মেয়ের দিকে যখন একজন রিস্কাওয়ালা, একজন লুচ্চা তাকিয়ে থাকে, তখন তার চেহারার ভিতরে ওই নূর, উজ্জ্বলতা চলে যায়। এই জন্য এলাকায় দেখবেন অনেক সুন্দর মেয়ে আছে, বয়স ওভার হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে হয় না। আবার অনেক কালো মেয়ে আছে কিন্তু তাদের বিবাহ শাদী হয়ে যাচ্ছে। এই জন্য মুসলমান ভাইয়ের, আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আল্লাহর পয়গম্বর ঠিক বলেন, মাগরে তোমরা যারা পর্দা করবা, মা পর্দার ভিতরে যে মেয়েটা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার ভিতরে একটা নূর তৈরি করে দিবেন। বলনা সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে তাকায় দেখুন, একটা কুকুরকে বিশাল বড় আল্লাহ রাব্বুল আলামিন একটা লেজ দিয়েছেন। ওই কুকুর দেখবেন যতই বলেন ওর লজ্জাস্থানটাকে উঁচা করে রাখে, ওই লেজটা দিয়ে কুকুর তার লজ্জাস্থানটাকে দেখায়া দেয়, যার ফলে কুকুরের পেটে কয়েকটা বাচ্চা হয়, কিন্তু কুকুরকে কেউ পছন্দ করে না। কিন্তু ওই জঙ্গলের ভিতরে তাকায় দেখুন, হরিণের ভিতরে হরিণগুলো লেজের দিকে তাকায় দেখুন, ছোট্ট লেজ, কিন্তু তার ওই ছোট্ট লেজ দ্বারা হরিণ তার লজ্জা স্থানটাকে ডেকে রেখেছে, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন হরিণের পেটের ভিতরে এমন একটা কস্তুরী মৃগ নাভি তৈরি করে দেন, যেটা কোটি কোটি টাকার মূল্যের নাভিগুলো হরিণের পেটের ভিতরে দেন। এই জন্য পর্দার অন্তরে মাগো হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, মাগরে আপনার আর আমার রূপ আর যৌবন আল্লাহ পর্দায় রাখতে বলেছেন। আপনি যদি পর্দা করতে পারেন, মনে রাখবেন আপনার পেটের ভিতর থেকে রাবিয়া বসরি আসবে, বাইজিদ বুস্তামি হবেই নে, আপনার পেটের ভিতরে ওই কালা জাঙ্গি আর বাংলা বাই হবে না। যদি পর্দা করতে পারেন, আপনার পেটের ভিতরে মণিমুক্তা তৈরি হবে। জন্মের পূর্বে তো অনেক মা বোনেরা আমাদের, তারা তো নিয়াতি করে ফেলে, হুজুর নিয়াত করেছি আমার ছেলেটাকে আমি হাফেজে কোরআন বানাবো, কিন্তু মাগো আপনার চেহারাটাকে যখন আপনি 10 জনকে দেখাবেন, আপনার ওই নজর পড়ার কারণে আপনার পেটের ভিতরে যেটা আছে ওটা কখনোই ভালো হবে না। এই জন্য মাগো পায়ে হাতে ধরে বলে, পায়ে ধরে বলে, মা পর্দা করেন, পর্দা করেন। পর্দার ভিতরে যদি মা থাকতে পারেন, আপনার চেহারার ভিতরে এত একটা উজ্জ্বলতা দিবে, যে চেহারা সৌন্দর্য দেখে, উজ্জ্বলতা দেখে আপনার কলিজার টুকরার স্বামীও দেখবেন আপনার প্রতি আকৃষ্ট হবে, অন্য কোথাও পরক্রিয়ায় জড়াবে না, গুনার কাজ করবে না, আপনাকে দেখার পরে একটা তৃপ্তি চলে আসবে। কিন্তু মাগো আপনি আইলা নামাজ কানা পর্দার বিধান না মেনে আপনি যতই মেকআপ করেন না কেন সুন্দর হবেন, কিন্তু আপনার ওই নূর আল্লাহ রাব্বুল আলামিন রাখবে না। এই জন্য পয়গম্বর বলেন, শোনো, আজকে যদি কোনো মা বোনেরা, কোনো ব্যক্তি যদি রসুলের উপরে, নবীর উপরে যদি দুরূদ পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই চেহারার ভিতরে এত উজ্জ্বলতা বাড়িয়ে দিবেন, উজ্জ্বলতা বাড়িয়ে দিবেন, যে উজ্জ্বলতার কারণে তা আবার চেহারায় নূর চলে আসবে, সৌন্দর্য আল্লাহ বাড়িয়ে দিবেন। বন্যা সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা, আপনাদের যে ছোট্ট আমলের কথা বলেছিলাম, সকালবেলা পয়গম্বরের উপরে 100 বার দুরূদ পড়বেন,
আবার সন্ধ্যাবেলা 100 বার দুরূদ পাঠ করবেন। সকালবেলা যদি 100 বার দুরূদ পাঠ করতে পারেন, আবার সন্ধ্যাবেলা যদি 100 বার দুরূদ পাঠ করতে পারেন, আল্লাহর পয়গম্বর ডেকে বলবেন আপনার চেহারার ভিতরে আপনার উজ্জ্বলতা আল্লাহ বাড়িয়ে দিবেন, আপনার চেহারাটা সুন্দর হয়ে যাবে, নূর চমক